আজ বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। তবে পর্যটন নগরী জাদুর শহর এই কক্সবাজারে এবারের দিবসটি একটু ভিন্ন রকম। তেমন কোনো আয়োজন নেই, বিশাল কোনো আয়োজন নেই। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া কিছুই নেই। এই যে সৈকতে পর্যটকের অবস্থা দেখে অনেকটি বোঝা যায় কক্সবাজারে এবারের পর্যটন দিবস উপলক্ষে কিছুই নেই। যে অন্যান্য সময় অর্থাৎ অন্যান্য বছর যে পর্যটন দিবস পালিত হতো কক্সবাজারে একদম জাঁকজমকপূর্ণভাবে, সে সময় পর্যটকের উপচে পড়া ভিড় থাকতো। তবে আজকের দৃশ্যটি একটু ভিন্ন রকম। আজকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে পর্যটক এবং স্থানীয়দের মিলন মেলা ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। যেখান থেকে দাঁড়িয়ে আছি লাবণী পয়েন্ট, এখানে যে বিকেলে অর্থাৎ একটু পর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চলবে, যে ছোটো পরিসরে যে পর্যটন দিবস উপলক্ষে। আজকে সকাল থেকে পর্যটক দেখেছে সুগন্ধা পয়েন্টে এবং এই লাবণী পয়েন্টে বিকেল হতে হতে কিছুটা পর্যটক বেড়েছে এবং স্থানীয়দেরও সবচেয়ে বেশি আমরা উপস্থিতি লক্ষ্য করছি। আজকে সকাল থেকে পর্যটন দিবস উপলক্ষে তেমন কোনো আয়োজন ছিল না এবং আমরা পর্যটকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই যে অন্যান্য বছরের সময় যে কক্সবাজারে পর্যটন দিবস উপলক্ষে যে বর্ণাঢ্য আয়োজন থাকতো, সেহেতু ঠিক ওই সময়গুলোতে অর্থাৎ ছুটি কাটাতে কক্সবাজারে আসতো যে পর্যটন দিবস উপলক্ষে যে আয়োজনগুলোতে অংশগ্রহণ করতে। তবে এবারে যে কোনো কিছু আয়োজন না থাকার কারণে তারা অনেকটাই হতাশ। এবং যে আমরা কিছু পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, আসলে তারা কক্সবাজারে এসেছেন এবং আজকে তাদের অনুভূতিটা কেমন এবং তাদের কেমন লাগছে সেই বিষয়টি। এর আগে যে আয়োজনগুলো ছিল সেটা অনেক বড় পরিসরে দেখেছিলাম এর আগে। তো এবার হচ্ছে ওইবারের মতো অত জমজমাট না, বাট অল্প পরিসরে হচ্ছে। বাট যতটুকু হচ্ছে অতটুকুতে মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ, আমার চোখে পড়েছে আপনার লাবণী পয়েন্টে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্যান্ডেল করা হয়েছে। সম্ভবত এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, এটা আমি দেখেছি। তার আশেপাশে আমি তো আর কোনো কিছু দেখতেছি না, অথবা আমি খেয়ালও করিনি ওইভাবে। আমরা কথা বলেছি পর্যটকের সাথে, তারাও বলছেন তাদের অনুভূতি জানাচ্ছিলেন। এই যে আজকে সৈকতের এই চিত্র অর্থাৎ পর্যটন দিবস উপলক্ষে বিশ্বের সমুদ্র নগরীর এই সৈকতের আজকের এই দৃশ্য অনেকটাই বলে দেয় যে আজকে কক্সবাজারে তেমন কোনো যে অন্যরকম কোনো একটি আয়োজন নেই, যেহেতু পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে একটি আয়োজন থাকার কথা। আজকে সাপ্তাহিক ছুটির দিন হিসেবে কোনো রকম পর্যটক আছে। আমরা মোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা বলছেন কিছু সংখ্যক পর্যটক আসতে শুরু করেছে এবং আগামীতে সে পর্যটকের সংখ্যা আরও দিন দিন বাড়বে। অন্যদিকে যারা বেশ কিছুদিন আগে পর্যটকের দশ নেমেছিল, যার কারণে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা হকার এবং ঝিনুক মার্কেট ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে তারা যে ঋণের পরিশোধের যে চিন্তা সেটি অনেকটি কাটিয়ে ওঠার স্বপ্ন দেখছেন, যেহেতু পর্যটক আসতে শুরু করেছে। অন্যদিকে আগামী পর্যটন মৌসুমে সেই পর্যটকের সংখ্যা আরও বাড়বে এবং তাদের ব্যবসা বাণিজ্য যে লাভবান সেটি আরও সেই আশায় তারা দেখছেন। আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে তেমন কোনো পর্যটক না থাকলেও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হিসেবে আজকে কিছুটা পর্যটক এবং স্থানীয়দের মিলন মেলা ঘটেছে। আমরা ট্যুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, যে তারা বলছেন যে কক্সবাজারে যে সংখ্যক পর্যটক এসেছে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা সোচ্চার রয়েছে। অন্যদিকে পর্যটকরা সাপ্তাহিক ছুটিতে কক্সবাজারে এসেছেন, তারা তাদের মতো আনন্দ করছেন। এতক্ষণ সাথে ছিলাম আমি সরওয়াজ সাকিব, পেনোয়া নিউজ।